সকাল থেকে শুরু করলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা ব্লগ 57 নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আমার হাজবেন্ড গ্রামের বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিও কি করি সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো এই তো আমরা কেবিনের মধ্যে বসে আছি। এখন লঞ্চ ছাড়ে নাই। তো অলমোস্ট 8টা সাড়ে 8টার মধ্যে লঞ্চ ছাড়বে। এখন ছাড়ে নাই। এখন আনুমানিক 8টা বাজে। তো কিছুক্ষণ পরে লঞ্চ ছেড়ে দেবে। তো আমাদের লঞ্চ জার্নি পুরো ভিডিওটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখন চাঁদপুর আসছি, চাঁদপুর লঞ্চ ঘাট। এই তো প্রচুর পরিমাণ আজকে যাত্রী, তিল পরিমাণ জায়গা নেই। দেখতে দেখতে চাঁদপুর কিন্তু চলে আসছে লঞ্চ ঘাটে। তো এখানে ছোট ছোট নৌকা দিয়ে জেলেরা ইলিশ মাছ নিয়ে আসে। আমার মতে মেঘনা নদীর মাছ কিন্তু অনেক স্বাদ হয়ে থাকে। পদ্মা নদীর ইলিশ মাছ আমার থেকে তেমন একটা ভালো লাগে না। তো জানি না কার থেকে কীরকম লাগে। আর বিশেষ করে চাঁদপুর থেকে যারা মাছ কিনে একদম বাজেভাবে ঠকে যায়। এখানে উপরের দিক দিয়ে মাছ ভালো দেয়, নিচের দিকে মাছ পচা দেয়। তার জন্য বিশেষ করে এখানে চাঁদপুরের মাছ আমি কিনি। তো বাসা থেকে খাবার রান্না করে দিছে আম্মু। তো দেখি খাবার কি আছে। বাবা, এখানে এটা পোলাও চাল দিয়ে, মুগ ডাল দিয়ে, তারপর এটা কি বলে, মানে খিচুড়ি না, ডিম খিচুড়ি, মানে পোলাও চাল দিয়ে রান্না করছে। এটা উপরে বেরেস্তা, সাথে ডিম দিয়ে দিছে। আপনাদের ভাইয়া ডিম খায় না, তা আমি ডিম খাই, তার জন্য আম্মু একটা ডিম দিয়েছে। দুইটাই দিয়েছিল, একটা রেখে আসছি। এখানে ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, সাথে বোম্বাই মরিচ। তো এটা আমাদের আজকে লঞ্চ যাত্রার খাবার। চিংড়ি মাছ তুমি বলে খাইবা না? না, এখন আমি চিংড়ি মাছ টেকেছি, আর খাবো না। খাইবা না? না, এটা সত্য মাছ না। এতগুলো কি আমি খেতে পারবো? রাক্ষস। মার হাতের এই খিচুড়িটা অনেক মজা। যখনই আমরা লঞ্চে আসি, মা এরকম করে খিচুড়ি রান্না করে দিতে পারি, অনেক মজা। মুন্না যখন কে যায় না, তখন রান্না করে দেয়। মুন্নারে ডিম ভুনা করে দেয়, আর এই রান্নাটা করে দেয়। অনেক অনেক মজা, আপনি না খেলে বুঝতেই পারবেন না। এটার ভিতরে বিশেষ করে মটরশুঁটিও দিছে আবার, অনেক মজা। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বাইরের দিকটা চলে আসলাম। এখানে দেখা যাচ্ছে একটা ফেরি যাচ্ছে। তো আর 2-3টা ঘাটের পরেই আমাদের শ্বশুরবাড়ির এলাকা। বিশ্বাস করেন, গ্রামের বাড়িতে যদি আপনারা না আসেন, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আপনি বুঝতেই পারবেন না। তো আমি গ্রামের বাড়িতে যখন আসি, মানে আমার থেকে অনেক ভালো লাগে। ঢাকা শহরে যখন থাকি একদম বিরক্ত বোধ লাগে। আর গ্রামের পরিবেশ কিন্তু অন্যরকম। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।